একবার মা লক্ষ্মী শনিদেবের কাছে জানতে চেয়ে বললেন, আপনি আপনার প্রভাবে একজন মানুষকে ধনী করেন, কিন্তু আবার তার কাছ থেকে সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়ে তাকে পথের ভিখারি করে দেন। কেন আপনি মানুষকে রাজা থেকে দারিদ্র্যে পরিণত করেন? তখন শনিদেব বললেন, হে দেবী, এতে আমার কোনো দোষ নেই। এগুলো ব্যক্তির কর্মফল, যা তাকে ভোগ করতে হয়। সৃষ্টিকর্তা আমাকে কর্ম অনুসারে শাস্তি দেবার দায়িত্ব দিয়েছেন। জাতক যখন ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করে এবং অন্যদের নির্যাতন করে, অথবা যারা অন্যায় করে তাদের আশ্রয় দেন, এমন পরিস্থিতিতে আমি তাদের কঠোর শাস্তি দিয়ে থাকি, যাতে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে। কিন্তু অনেক সময় মানুষ এতে শুধরানোর পরিবর্তে সে বারবার ভুল কাজের পুনরাবৃত্তি করতে থাকে। তখন আমি তাদের দরিদ্র করে দিই এবং কঠিন রোগে আক্রান্ত করি। শনিদেবের কথা শুনে তৎক্ষণাৎ বিশ্বাস হলো না মা লক্ষ্মীর। কিছুক্ষণ পর তিনি শনিদেবকে প্রমাণ করতে বললেন যে তিনি কেবলমাত্র মানুষের খারাপ কাজের ভিত্তিতে শাস্তি দেন। তখন দেবী লক্ষ্মী একজন দরিদ্র মানুষকে ধনবান এবং পুত্রবানের আশীর্বাদ করেন। পরের মুহূর্তে শনিদেব তার দিকে দৃষ্টি ফেলতেই তিনি আবার ভিখারির পর্যায়ে পৌঁছে গেলেন। মা লক্ষ্মী তার এরকম অবস্থা দেখে শনিদেবকে বললেন, এর রহস্য কী, যা তাকে আবার দরিদ্র করে তুলেছে? তখন শনিদেব বললেন, দেবী, এ ব্যক্তি তার পূর্বজন্মে সমগ্র গ্রাম ধ্বংস করে দিয়েছিল। অভাবী মানুষদের অনেক অত্যাচার ও নির্যাতন করেছিলেন। সেই কারণেই এই ব্যক্তি তার কর্মফল পাচ্ছে। তার কর্মের কারণে আবার সে গরিব হয়ে গেল। এরপর শনিদেব মা লক্ষ্মীকে বললেন, এই ব্যক্তি আপনার কৃপায় ধনিত হয়েছিল, কিন্তু তার পূর্বজন্মের কুফলের কারণে তার অবস্থা আগের মতোই হয়ে গেল। এর দারিদ্র বা দুঃখী হওয়ার পেছনে কারো দোষ নেই, সে কেবল নিজের কর্মফল ভোগ করছে। এরপর শনি মহারাজ বললেন, পরিস্থিতি যাই হোক না কেন, একজন ব্যক্তির কখনোই অন্যায় কাজে লিপ্ত হওয়া উচিত নয়। একজনের সর্বদা সঠিক পথ অনুসরণ করা উচিত এবং ভালো কাজ করা উচিত। এতে শুধু ব্যক্তির কালের নয়, পরকালেরও উন্নতি হয়। প্রিয় বন্ধুরা, এভাবেই শনিদেব মা লক্ষ্মীকে বললেন কেন একজন মানুষকে রাজা থেকে দরিদ্রে পরিণত হতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।